হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো প্রথমেই রান্নাবান্নার দিকে চলে যাই। আজকে রান্না করব যে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। তো আমি প্রথমে এখানে গ্যাসটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে, কারণ ইলিশ বেগুন করতে গেলে কালো জিরেটা অবশ্যই লাগে, তাই নয় কি? তো কালো জিরেটা তৎক্ষণ হোক, আর তেলটা যেহেতু গরম হয়নি তাই জন্য কালো জিরাটা ধীরে ধীরে হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি আলু দিয়ে দিলাম, এবার আলুটা ততক্ষণ হোক, তারপরেই আমি আলাদা যা যা লাগবে তাই তাই দিয়ে দেব। তো প্রথমে সাইডে আমি একটু আদা বেটে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। তো আদাটাকে এবারে আলুটাকে ভেজে নেবো। আদা গ্রেট করা হয়ে গিয়েছে, আলু ভাজা হয়ে গেলে। আর তোমরা ইলিশ মাছের ঝোল কী দিয়ে করো সেটা অবশ্যই আমাকে জানিও। আমি তো করি, আমি আজকে প্রথমবার ট্রাই করছি, তাই জন্য এতে একটু পেঁয়াজ আর কি বলে সর্ষে দেবো। এই যে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এরপরেই দেবো একটু আদা বাটা, যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই দেবো। দেখো আমি আদাটাও দিয়ে দিলাম, আর এটা ভালো করে ভাজবো যতক্ষণ একটু লাল লাল হয়, আর আদার যে গন্ধটা সেই গন্ধটা যেন চলে যায়। মানে একটা কাঁচা আদার সেন্ট থাকে না, যতক্ষণ না ভালো করে কষাচ্ছ তো ততক্ষণ থাকে, ওই জন্য আমি এটা বারবার ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো বেগুনটা দিয়ে আমি কন্টিনিউ নাড়বো যতক্ষণ না বেগুনটা হালকা একটু সতে হয়ে যাচ্ছে। তো দেখো আমি বেগুনটা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর মাছ ভেজে আমি আগে রেখে দিয়েছি, সেই তেলেই আমি রান্না করছি। আর কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু খুব ভালোবাসি। আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে তো বলোই কত না ভালো লাগে। তো ইলিশ মাছের তেল আমি ভেজে ইলিশ মাছের তেলটাও আমি সাইড করে রেখে দিয়েছি। তো দেখো ততক্ষণ এটা হতে থাকুক, আর তোমরা আমার ভিডিওটাকে ততক্ষণে লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও। তো চলো এবার মশলা দেওয়ার বেলা আমি এক একে নুন, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কারণ আগে ভাগেই দিয়ে যাবো ভালো। একটু জল দিয়ে দিলাম যাতে কড়াটা না যেন ধরে যায়। তো দেখো এই যে আমি দিয়ে দিয়েছি, এবার একটু হালকা হাতে নেড়ে আর 2 রকম মশলা দেবো। বেসিক মশলা কিচ্ছু নয়, মানে বেসিক মশলাই আলাদা কোনো নয়। এতে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে একটু আলতো হাতে নেড়ে ছেড়ে আমি এটার মধ্যে জল ঢেলে দেবো। এই যে দেখো আমি জল ঢেলে দিয়েছি, অনেকটা জল দেবো কারণ আলুটাকে পুরোটা সিদ্ধ হতে হবে। আর সর্ষেটা দেবো লাস্টে। তো চলো আমি গ্যাস জোরে দিয়ে দিয়েছি, তো আর এটা একটু চাপা দিয়ে দিই ততক্ষণ এটা ফুটুক, তারপরে আমি মানে এটা তুলবো লাস্টে। তো দেখো আমি চলে এসেছি, ঝোলটা কতটা গাঢ় হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই যে আমি সর্ষেটা দিয়ে দিলাম, আর সর্ষেটা বাটিতে লেগেছিলো তাই জন্য একটু ভালো করে দিয়ে দিলাম। চলো ঝোলটা আর একটু সামান্য ফুটবে, এর মধ্যে সর্ষে দিয়ে দিচ্ছি, আর সর্ষে দিয়ে বেশি ফোটাবো না, কারণ সর্ষে দিয়ে ফোটালে বেশি তেতো হয়ে যাবে। এরপর আমি একে একে মাছ দুটো দিয়ে দেবো, কারণ আমরা দুজন, আমি আর আমার হাজবেন্ড, তাই জন্য 2টো মাছ দিয়ে দেবো। এটা ততক্ষণ ফুটবে, আর ফোটা হয়ে গেলে নামিয়ে নেব। তো তোমরা বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকের রান্না এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা। এটা আমি ঢেলে নিলাম, দেখো। চলো আজ এই ভিডিও এইটুকুনি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।